কার্লো আনচেলত্তির 50 সদস্যের স্কোয়াডে থাকবেন যারা আগামী সেপ্টেম্বর মাসে চিলি ও বলিভিয়ার বিপক্ষে দুটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে সেলেসাওরা। এই দুই ম্যাচের জন্য 50 সদস্যের প্রাথমিক স্কোয়াড নির্বাচন করেছে কার্লো আনচেলত্তি। আর এই স্কোয়াডে ফিরবেন নেইমার জুনিয়র এবং নাম্বার 9 হিসেবে দলে ফিরবেন জোয়াও পেদ্রো। তার সাথে প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন অস্কার। প্রায় 10 বছর পরে মূল স্কোয়াডে জায়গা পেতে লড়াই করেছে অস্কার। এই 50 সদস্যের দল নির্বাচন থেকে 25 সদস্যের স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। আর বাকি 25 জন দল থেকে বাদ পড়বেন। আর আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন অক্টোবর ও নভেম্বরে ব্রাজিলের 4টি প্রীতি ম্যাচ রয়েছে। এই ম্যাচগুলিতে প্লেয়ারদের বাজিয়ে দেখতে পারেন কার্লো আনচেলত্তি। পরবর্তী প্রীতি ম্যাচগুলিতে নেইমার পুরোপুরি ফিট থাকলে স্কোয়াডে অবশ্যই জায়গা পাবেন। বিশ্বকাপের আগে ইউরোপের দলগুলোর সাথে যেই স্কোয়াড নিয়ে খেলবে সেই স্কোয়াড নিয়ে বিশ্বকাপে খেলতে যাবে ব্রাজিল। আগামী ডিসেম্বরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। তার আগে ব্রাজিল দলে ফিরছেন নেইমার জুনিয়র। এটাই ব্রাজিল ভক্তদের জন্য স্বস্তির খবর। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল ঘুরে দাঁড়িয়েছে। আনচেলত্তি এমন একটি দল গঠন করতে চাইতেছে যে দল যে কোনো প্রতিপক্ষকে হারাতে সক্ষম। কার্লো আনচেলত্তির অধীনে যদি থিয়াগো সিলভা থাকতো তাহলে কতই না ভালো হতো। ব্রাজিল দল এখনো থিয়াগো সিলভার অভাব হারে হারে টের পায়। এছাড়া রিচার্লিসন গত ম্যাচে 2 গোলের পাশাপাশি টপ পারফরমেন্স করেছে। যদি আনচেলত্তি চান আবারও তাকে দলে রাখতে পারবেন। 50 সদস্যের স্কোয়াডের মধ্যে কুতিনো থাকবেন দলে। আরও ব্রাজিল লিগের প্লেয়ার আছে এবং 50 সদস্যের স্কোয়াডটি পুরোপুরি গোপন রাখা হয়েছে। যখন নামগুলো জানতে পারবো তখন আপনাদের জানিয়ে দিব আমি। আর চলেন ফেসবুকের কমেন্টগুলো দেখে আসি। হজরত ভাই প্রশ্ন করেছেন কয় তারিখে এবং কয়টার সময় স্কোয়াড ঘোষণা করবে। ভাই 26 তারিখ রাত 12টা 30 মিনিটে। জয় ভাই প্রশ্ন করেছেন নেইমার কি 26 বিশ্বকাপ খেলবে। জি ভাই খেলবে। তাহিরুল ভাই প্রশ্ন করেছেন জাতীয় দলের গোলকিপার কে থাকবে। ভাই অ্যালিসন বেকার। ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।